সারাদিন না খেয়ে থাকলেন, রোজা রাখলেন, কিন্তু ইফতার করার সময় কোন দোয়াগুলা পড়বেন, কোন দোয়া নবীজি শিখিয়ে দিয়েছেন এগুলা জানলেন না, এগুলা পড়লেন না, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় সুন্নাত থেকে আপনি বঞ্চিত হলেন। এই জন্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিব ইফতারের সময় কোন দোয়া পড়তে হবে, কোন দোয়া পড়ে ইফতার গ্রহণ করতে হবে, ইফতার শেষ করার পরে কোন দোয়া পড়তে হবে, এ টু জেড আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিব। সহিহ বুখারীতে হাদিস উল্লেখ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুইটি টাইম খুশির টাইম। একটা হচ্ছে সে যখন ইফতার সামনে নিয়ে ইফতার গ্রহণ করে ওই একটা টাইম। দ্বিতীয় নাম্বার হচ্ছে সে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, দিদার লাভ করবে, ওই একটা টাইম। এই দুইটি টাইম রোজাদারের খুশির টাইম। আপনারা সারাদিন রোজা রেখেছেন, ইফতার কখন করবেন? মাগরিবের ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে, আউয়াল ওয়াক্তে, প্রথম ওয়াক্তে ইফতার করার আদেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই টাইমে একটি দোয়া রয়েছে, এই দোয়া পড়ার মাধ্যমে যে কোনো হালাল খাবার দ্বারা আপনি ইফতার গ্রহণ করতে পারবেন। তবে হাদিসে পাওয়া যায় খুরমা, খেজুর অথবা পানি দ্বারা ইফতার করা উত্তম। আপনার হাতের কাছে যদি এই দুইটির একটি থাকে তাহলে এই দুইটির যে কোনো একটি দিয়ে আপনি ইফতার শুরু করবেন, অন্যথায় যে কোনো হালাল খাবার দ্বারা আপনি ইফতার গ্রহণ করতে পারবেন। তাহলে ইফতার শুরু করার আগে কোন দোয়া পড়বেন? বিসমিল্লাহ। এতটুকু চাইলে আপনি ইফতার শুরু করার আগে পড়বেন। আমি শিখিয়ে দিচ্ছি, সহিভাবে শিখে নেন। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। এর সাথে আরো একটু জুড়িয়ে পড়তে পারেন, যেটা আবু দাউদ শরীফে উল্লেখ রয়েছে। এটা চাইলে আপনি ইফতার শেষ করার পরেও পড়তে পারেন অথবা ইফতার শুরু করার আগে বিসমিল্লাহ বলার পরে পড়তে পারেন। আল্লাহুম্মা লাকা সুমতু, আল্লাহুম্মা লাকা সুমতু, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা, ওয়া আলা রিজকিকা, ওয়া আলা রিজকিকা, ওয়া আলা রিজকিকা আফতারতু, 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 আফতারতু। আফতারতু বলা যাবে না, আফতারতু বলতে হবে। তাহলে সুপ্রিয় দর্শক, যে দোয়া পড়ে আপনি ইফতার করবেন সেই দোয়া হচ্ছে বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়ার অর্থ হচ্ছে, বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে আরম্ভ করছি, আল্লাহুম্মা লাকা সুমতু, হে আল্লাহ আমি তোমার জন্যই রোজা রেখেছি, ওয়া আলা রিজকিকা আফতারতু, এবং তোমার দেওয়া রিজিক দ্বারা ইফতার গ্রহণ করছি। দ্বিতীয় নম্বরে যে দোয়াটি শিখবো এটা ইফতার শেষ করার পরে পড়তে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। সেই দোয়াটি হলো, আমার সাথে সকলেই পড়বেন, যাহাবায যামাউ, যাহাবায যামাউ, যাহাবায যামাউ, যাহাবায যামাউ, যাহাবায যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু, ওয়াবতাল্লাতিল উরুকু, ওয়াবতাল্লাতিল উরুকু, ওয়াবতাল্লাতিল উরুকু, ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু, ওয়াসাবাতাল আজরু, ওয়াসাবাতাল আজরু, ওয়াসাবাতাল আজরু, ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এতটুকুই দোয়া। সম্পূর্ণ দোয়া হচ্ছে, যাহাবায যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই ছোট্ট দোয়াটির অর্থ খুব চমৎকার। এই দোয়াটির অর্থ হচ্ছে, যাহাবায যামাউ, পিপাসা দূরীভূত হয়েছে, ওয়াবতাল্লাতিল উরুকু, ধমনীসমূহ, শিরা উপশিরা সতেজ হয়েছে, ওয়াসাবাতাল আজরু, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রোজার সওয়াব নিশ্চিত হয়েছে। সুপ্রিয় দর্শক, এই দোয়াটিও আবু দাউদ শরীফ সহ অন্যান্য হাদিসের কিতাবে উল্লেখ রয়েছে। সুপ্রিয় দর্শক, এই সকল দোয়া ছাড়াও যে কোনো জিকির আপনি এই টাইমে করতে পারেন। হাদিস শরীফে বর্ণিত রয়েছে 3 ব্যক্তির দোয়া কবুল করা হয়। তার ভেতর এক শ্রেণীর মানুষ হচ্ছে
ইফতারের সামনে নিয়ে যারা দোয়া করে, তো এই টাইমে আপনি মোনাজাতের ভেতর আপনার মনের যে চাহিদাগুলো রয়েছে বাংলাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যক্ত করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের দোয়া কবুল করবেন। সকলেই কমেন্টে লিখবেন আমিন। তো দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আপনাদেরই প্রিয় ভাই হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।